হালকা গরম আছে না? তবে গরমেও কিন্তু একটা আলাদা মজা। বন্ধুরা, আজকে দারুণ একটা জায়গা, শান্ত পরিবেশ, আম গাছের তলায়, গাছে আমও হয়েছে, পুরো চারিদিকে আম গাছ। হ্যাঁ, মানে একটা পুরো ঘেরা জায়গা, আম গাছ দিয়ে ঘেরা জায়গা। 2 বোতল জল নিয়ে এসেছি, আর সঙ্গে ছোট একটা বোতল আছে, সঙ্গে একটা নতুন জিনিস আছে। হ্যাঁ, নতুন জিনিস। হ্যাঁ, আচ্ছা, হাঁড়িতে ভাই রান্না করে, এটা ফার্স্ট টাইম, প্রথমবার চেষ্টা করছি। হাঁড়িতে রান্না, হাঁড়িতে মাংস হবে, হাঁড়িতে ভাত হবে। চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। নতুন জায়গায় নতুন রান্না। পুরো একদম কাঠ বোঝাই হয়ে গেছে। আজকে আম কাঠে রান্না হবে, আম কাঠে রান্না, ধিমি ধিমি আছে, হান্ডি চিকেন মাটির হাঁড়িতে, আর ভাত। বন্ধুরা, মশলা সব নিয়ে এসছি, পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে গুঁড়ো মশলাও সব কিছু আনা আছে। এই যে 3 রকম মশলা। হ্যাঁ, চাল, মাংস, আর এদিকে হাঁড়িটা খুব সুন্দর হয়েছে, ভাই পছন্দ করেছে। আর একটু মশা আছে, জানি না ম্যালেরিয়া মশা না ডেঙ্গু, জঙ্গল অঞ্চল তো, তবে বেশ ভালো লাগছে। হালকা গরমও আছে, ঠান্ডা একটু হাওয়া একটু পরে আসবে আশা করছি। এই হাঁড়িটা ধুয়ে একটুখানি জল দিয়ে চালটা দিয়ে দে, আমি আগে ভাতটা বসিয়ে দিই। ভাই রোজ আগুন ধরায়, আজকে আমি ধরিয়েছি। ও বললো সেই আগুনটা আসবে না, আমি বললাম ভরসা রাখ, আজকে আমি ধরিয়েছি তো আগুন, দেখা যাক কি হয়। কাঠও আজকে সাফিসিয়েন্ট কাঠ আছে, প্রচুর কাঠ আছে। আম কাঠগুলো দেখ কত সুন্দর, ছোট ছোট আম কাঠ করে জ্বলবে। আজকে কাঠের কোনো কমতি নেই। না, একটা জিনিস কমতি আছে। কিসের কমতি আছে? জলের। জল সে একটু আধটু ব্যবস্থা করা যাবে এদিক ওদিক দিয়ে। সুন্দর আগুন ধরেছে। এই কাঠটা একবারে ধরিয়ে দেবো, হাঁড়ি চাপিয়ে দিই। ভাই চাল দিয়ে দিয়েছে ধুয়ে। কাঠের জালে রান্না খুব একটা অভ্যাস নেই, দেখা যাক কতটা ভালো হয়। ভাই ভাত তো প্রায় কমপ্লিট, মশলা প্রায় কমপ্লিট, কিন্তু জল কম শর্ট পড়বে। জল নিয়ে আসছি, যে আমি বললে জল নিয়ে আসছি। জল নিয়ে ফিরে আমি সুন্দর মিহি করে না ইয়ে করবি। ভালো গুলে না যায়। না না, ভাত হয়ে গেছে প্রায়। ছুরিটা দে, আতা গুনতি কিছু নেই। হাতা নেই বলে ওটা দেখতে হয়ে গেছে ভাই। এক্সিলেন্ট ভাত হয়েছে। বন্ধুরা, আমাদের ভাত হয়ে গেছে, মোটামুটি ভাত ওই দেখতে পাচ্ছ তোমাদের ভাত হয়ে গেছে। এবার আমাদের মাংসটার জন্য এ দেবো, এর মধ্যে আদা রসুন মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেতো হয়ে গেছে। এটা দিয়ে পুরো মাংসটাকে মেখে নেব। খুব সুন্দর ওয়েদার আজকে, হাওয়াটাও ভালো দিচ্ছে। এই যে এর মধ্যেই নুনও আছে, হলুদ আছে, দুটোই মিশানো আছে, একবারে দিয়ে দেবো। তারপরে দেবো এই যে পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, দিয়ে একবারে এটা লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা আছে গরম মশলা, এটা আছে জিরে গুঁড়ো, দিয়ে একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটা মাখিয়ে দেবো, দিয়ে পরে বসিয়ে দেবো।
হয়ে গেছে, মশলা পুরো রেডি হয়ে গেছে। এই যে আমার হাড়িও রেডি হয়ে গেছে। তেল দে পুরো দিয়ে দে। হান্ডি চিকেন হয়তো অনেকেই খেয়েছো আগে, কিন্তু আমরাই ফার্স্ট টাইম। দারুণ লাগছে, দারুণ ওয়েদার সাইডে, পরিষ্কার হাওয়া, চারিদিকে সবুজ, আর মাঝখানে হান্ডি চিকেন হচ্ছে। আলুটা প্রথমে ভেজে নেবো, আর ভাই মাংস মেখে দিয়েছে ভালো করে। পুরোটাই মাখা হয়ে গেছে, হ্যাঁ, আলুটা শুধু। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর চাকরি। হ্যাঁ কাঠটুকরে আছে, কাঠগুলো জানিস তো? থাকবো তো। একটা আমরা কামড়েছি। এটা একটু ধুয়ে দে, না ধোয়া আছে এটা? কোনটা এটা? হুম। ধোয়া আছে তো, এই করে এটা দিয়েই নাড়াবো, কেননা একদম প্রকৃতির জিনিস। কলা গাছের ইয়ে ডাল বলতে পারবো, মানে কলা গাছে তো ডাল হয় না, পাতারি একটা। পাতারই একটা অংশ। এটা দিয়ে নাড়াচাড়া যা হবে, কেন খুন্তি আনি। তেল গরম হয়ে গেছে। গুড সাউন্ড। এই যে হান্ডি চিকেনের সাইডে আঠা লাগানোর জন্য, যে সাইড দিয়ে ঘেরানোর জন্য, যাতে বাষ্পটা না বেরোয়, ভেতরের টেস্টটা না বেরিয়ে যায়। আগুনটা একটু কমে গেছে, যেহেতু আমরা কাঠের জালে খুব একটা এক্সপার্ট নই, তো খারাপ হচ্ছে না, ভাতটা ভালোই হয়েছে। সব রেডি আছে, এবার শুধু মাংস দিয়ে দেওয়ার পালা। একটু গোটা গরম মশলা দিয়ে দিই। ভাই মাংস মেখে রেখেছে সুন্দর করে, হাতা খুন্তির অভাব, ছুরি দিয়ে চলছে কাজ। বুঝলে, কষানো কমপ্লিট। হ্যাঁ দিয়ে অল্প জল দিয়ে দিই, ঠিক আছে? তারপরে পুরো আটকে দেবো, জল বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? কেননা বাষ্প তো বেরোবে না। যা হোক, একটু নাড়িয়ে দে পরের দিকটা। বন্ধুরা, আমাদের হান্ডি চিকেন হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। এবার ঢেলে নেবো, দেখো না বিশাল গরম। কুকুরও চলে এসছে। সাবাস। বন্ধুরা, জানি না কি হয়েছে, দেখে তো মনে হচ্ছে দারুণ, কিন্তু খেয়ে বুঝতে পারবো কি হয়েছে। কি হয়েছে মানে? ভালোই হয়েছে। না, কত কত সুন্দর, না কত ভালো তো সুন্দর হবে। তুই দেখ, কালার হয়েছে, দেখ কত সুন্দর। ইয়ে আনিনি, কি হাতা খুন্তি কিছু আনিনি, হাত হাত দিয়ে? দিয়ে, কি হাত আছে? দিয়ে হবে। দুজনে তো খাওয়া দাওয়া। সুন্দর গ্রেভি। আমার তো দে ভাই। হুম, নে এবার তুই নে। খুব গরম আছে ভাই। নুন মশলা ভাই সব দিয়েছে। হ্যাঁ, গরম আছে না? আমার বিশাল গরম। প্রথম টেস্ট আমি করছি, খিদেও পেয়েছে। এক্সিলেন্ট সিদ্ধ, রান্নার কোয়ালিটি খুব সুন্দর, নিজেরা করেছে বলছি না। একটাই প্রবলেম আছে, নুন কম। নুনটা একটু হতো। এমনি বুঝতে খাওয়া পারছি যাচ্ছে, যারা নুন কম খায় তাদের ভালো লাগবে। নুন কম কেন? আমি একটু নুন কম খাই। আমি একটু নুন তাও বেশি খাই। বলতে হাড়ি ভিতর তো, যে সেদ্ধটা পুরো মারাত্মক হয়েছে। দারুণ দারুণ। আলুটা কত সুন্দর বলেছে, অন্য সময় কি আলু বলে না,
আর এখানে সে আলুরও বলে গেছে। প্রথম হান্ডি চিকেন খাচ্ছি এই ওয়েদারে বসে, ওখানে উপরে দেখ কত না ফুরফুরে হাওয়া। পুরপুরে হাওয়া। শুরুতে এসে একটুখানি গরম ছিল আবহাওয়াটা। সবাই আইডিয়া তৈরি। আইডিয়া তো আমার হতে পারে, কিন্তু রান্নার যে মশলাপাতির পরিমাণ তুই এত সুন্দর দিয়েছিস। না তুই তো করিস না, দিয়েছি ঠিকই, তুই সব মশলাপাতি তুই তো নিয়ে এসছিস। কোনো কথা হবে না, হ্যাঁ, কোনো কথা হবে না, একটা কথা তুই খাও। আজকে আমরা ব্যবস্থা করতে পারিনি গ্যাস বা অন্য কিছুর, ওই জন্য ওকে বললাম ছুটির দিন আছে হান্ডি চিকেন হোক। ও ভালো কথা। এই মধ্যে গ্যাসের কথা বলছিস তো, হুম, আমি একটা ছোট গ্যাস পেয়েছি পুরোনো, আচ্ছা আচ্ছা পুরোনো জানিস তো, কিন্তু ওর ওভেন আছে, কিন্তু ওভেনটা ও নিয়ে নেবে বলছে। আচ্ছা। বলছে ওভেনটা দেবে না, শুধু গ্যাসটা দেবে। তা আমি ওকে বললাম যে একদিন রান্না করবো, আমরা বাইরে যাবো, যদি বাইরে যাই তো ওই ওভেনটা আর গ্যাসটা একদিন নিয়ে আসবো, তারপর ও গ্যাসটা দিয়ে গেলে ও গ্যাসের উপরে রাখি নেবো, হয়ে যাবে। কেন বুঝেছিস? বন্ধুরা তোমরা ওইভাবে করে খেও, এই রেসিপিটা সত্যি সুন্দর। আমরা এতদিন দেখতাম সুন্দর সুন্দর শুনতাম, কিন্তু খেয়ে সত্যি আনন্দ পেলাম। আর এই পরিবেশে আনন্দ করে আমাদের তো দারুণ লেগেছে। আর আমাদের আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করে আমরাও খুশি। তোমরা কেমন খুশি হলে আমাদের জানিও। খুব টেস্ট হয়েছে। তোমরা যদি চেষ্টা করো, আশা করি আমাদের থেকে ভালো হবে। তোমরা করে খাও, আমাদের সাথে একটু শেয়ার করো। তোমাদের কমেন্টের অপেক্ষা অবশ্যই রইলাম। কমেন্ট করো বেশি বেশি করে ভিডিওগুলো কেমন লাগছে, আর তোমরা কেমন কেমন রেসিপি, কেমন কেমন জায়গায় ঘোরাটা দেখতে চাও, সেই জায়গাগুলো আমরা যেতে পারবো হ্যাঁ, এবং তোমাদের শেয়ার করতে পারবো। সেমন কিছু জায়গা বলো, চেষ্টা করব। আর নতুন নতুন রেসিপি, নতুন নতুন জায়গা নিয়ে আমরা আসছি নেক্সট ভিডিওতে। সঙ্গে থেকো, পাশে দেখো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। শেষে একটাই কথা, একটা কথা হবে, লাইফ ইজ এনজয়।